বাটার চিকেন, যেটা শীতকালে খুব বেশি খাওয়া হয়, কারণ শীতকালে টমেটোর সিজন। আর টমেটোর সিজনে কিন্তু বাটার চিকেনটা বেশি খাওয়া হয়, কারণ এই চিকেনটা রান্না করতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে টমেটো আর বাটার। আজকের এই চিকেনটা এত টেস্টি, আপনি চাইলে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। অসাধারণ একটা টেস্ট। আজকের এই রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। সাধারণভাবেই এই রেসিপিগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, বাট ঘরোয়াভাবেও যে খুব সুন্দর করে রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি মজা করে এই বাটার চিকেনটা তৈরি করা যায়, এটা হয়তো অনেকেই জানি না। তো আজকের রেসিপিটা দেখলে সবাই এই টেস্টি রেসিপিটা তৈরি করতে পারবেন। আজকের বাটার চিকেনটা বাটার নান দিয়ে পরিবেশন করেছি, সাথে আছে রায়তা ছালাদ। তো চলুন আজকের এই সহজ মজাদার রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি পরিমাণ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে চিকেনগুলোকে আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে তো চিকেন টিক্কাটা তৈরি করতে হবে, সেজন্য কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। 2 চা চামচ রসুনের পেস্ট, 2 চা চামচ জিরার পেস্ট, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম একটা লেবুর রস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি একটা লেবুর রস চিপে দিয়েছি, তাতে 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি আর ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম 30 মিনিট। তো 30 মিনিট পরে আমি এগুলাকে ভেজে নিব। 30 মিনিট ম্যারিনেট করে রাখার কারণে মাংসের ভেতরে খুব সুন্দর মতো মশলা ঢুকে গেছে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, গাওয়া ঘি দিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এখন চিকেন টিক্কাগুলোকে ভেজে নিতে হবে। তো চিকেন টিক্কাগুলোকে দিয়ে দিলাম। এগুলাকে উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে দেখতে হবে খুব বেশি যেন ফ্রাই না হয়ে যায়। খুব বেশি ফ্রাই হলে চিকেনের জুসিনেসটা থাকে না। আজকের বাটার চিকেনটা একেবারে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু আমরা এই মজাদার বাটার চিকেনটা তৈরি করে নিতে পারি। আর খুব বেশি কিছুরও দরকার হয় না। টমেটোর সিজনে এই ধরনের রেসিপি না খেলে কি হবে, যেহেতু এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে। আর দেখেন চিকেন টিক্কাগুলোকে কিন্তু আমার খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আর একটু ফ্রাই করে নিয়ে এগুলাকে উঠিয়ে ফেলবো। সুন্দর একটা কালারও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন এগুলাকে তুলে নিব, চিকেন টিক্কাগুলোকে উঠাই নিব। চিকেন টিক্কাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ফ্রাই করা হয়েছে। এখন বাটার চিকেনটা তৈরি করার জন্য যে মশলাটা দরকার সে মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি 3 টেবিল চামচ, রসুন কুচি নিয়েছি 2 টেবিল চামচ, কাঠবাদাম নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা, আদা কুচি নিয়েছি 2 চা চামচ। এখানে গরম মশলার ভিতরে আমি নিয়েছি হচ্ছে 4-5টা এলাচ আর দারচিনি 2-3টা টুকরা। এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম। আজকে আমি এখানে বড় বড় সাইজের একেবারে ডাসা ডাসা টমেটো 5টা ইউজ করেছি। টমেটোর সিজনে এই ধরনের রেসিপি না খেলে কি হবে। এখন এই সব কিছু সিদ্ধ করে নিতে হবে খুব ভালো মতো। তো একটু লবণ দিয়ে দিলাম, আর দিতে হবে একটুখানি হলুদ। লবণ আর হলুদ, আর দিতে হবে একটু মরিচের গুঁড়া। এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, কারণ এক একজন এক এক রকম মরিচ খেতে পছন্দ করে। তবে বাটার চিকেনে বেশি মরিচ না দেওয়াই ভালো। বাটার চিকেনটা টেস্ট একটু মিষ্টি মিষ্টি হয়। এখন হলুদ দিয়ে দিয়েছি। এখন সব কিছু একসাথে ফুটিয়ে নেওয়ার পালা। তো দেখেন এখানে সব কিছু একসাথে ফুটিয়ে নিয়েছি। খুব সুন্দর মতো টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আদা রসুন পেঁয়াজ সবই সিদ্ধ হয়ে গেছে। আমি গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিয়েছি। সুন্দর একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে দেখেন। আর এটা দিয়েই কিন্তু তৈরি হবে বাটার চিকেন। এটা হচ্ছে বাটার চিকেনের মেন মশলা। আর বাটার চিকেনের রান্না করতে বাটার তো অবশ্যই লাগবে। বাটার যদি না থাকে হুইপ ক্রিম ইউজ করতে পারেন। আবার যদি হুইপ ক্রিম না থাকে তাহলে গাওয়া ঘিটাও ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি। আর এই বাটার চিকেনটা আমি গাওয়া ঘি দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে দিতে পারেন হচ্ছে ফ্রেশ বাটার 2 টেবিল চামচ। এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি আমি।
2 চা চামচের মতো আদা কুচি আর কিছু আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। এখানে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া। যেহেতু আমি যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে মরিচের গুঁড়া দিইনি, তাই এখানে একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এতে করে কালারটা খুব সুন্দর আসে। একটু পানি দিয়ে দিয়েছি যেন মরিচের গুঁড়াটা পুড়ে না যায়। আর দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাটা দিয়ে দিলাম। আমি এই মশলাটার মধ্যে হলুদের গুঁড়াও দিয়েছিলাম না, তাই হলুদ আর মরিচের গুঁড়া রান্নার সময় দিয়ে দিলাম। একই সাথে চিকেন টিক্কাগুলোকেও দিয়ে দিলাম। এখন আর 5-6 মিনিট রান্না করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, বাট রেডি করতে একটু সময় লাগে। চিকেন টিক্কাগুলোকে রেডি করতে একটু সময় লাগে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলাম। এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এখন চুলার তাপমাত্রাও আমি খুব আস্তে করে দিয়েছি, মিডিয়াম টু লো। আর 5 থেকে 6 মিনিট এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু বাটার চিকেনটা একটু মিষ্টি স্বাদের হয়, তাই একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, যেটা হচ্ছে হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি এখানে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে আপনারা গুঁড়া দুধটাকে ঘন করে গুলে এখানে দিতে পারেন। আমি হুইপ ক্রিমটা দিলাম এখানে 3 টেবিল চামচের মতো। সবশেষে এর মধ্যে আমি মিক্সড হার্বস, যেটা মানে অরিগানো, ড্রাই অরিগানো, এটাকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই বাটার চিকেনটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটু পরে। আর দেখেন বাটার চিকেনটা কতটা সুন্দর আর টেস্টি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অবশ্যই এই টমেটোর সিজনে এই রেসিপিটা ট্রাই করবেন। শীতকালে আমাদের এই ধরনের রেসিপিটা বেশি খাওয়া হয়, কারণ শীতকালে বাজারে প্রচুর টমেটো থাকে, তাই এই ধরনের রেসিপিগুলো শীতকালে খেতেই বেশি ভালো লাগে। এই বাটার চিকেনটা রুটি, পরোটা, নান রুটি, বাটার নান যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। আজকে আমি এটাকে বাটার নান দিয়ে সার্ভ করব। চাইলে আপনি গরম গরম সাদা ভাতের সাথেও খেতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগে। আমার রান্না কমপ্লিট। এখন একটু পরে আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আবারও আমি আপনাদেরকে কালারটা দেখাচ্ছি। তো এখন এটাকে তুলে নিব বাটিতে। দেখেন এখন আমি এই চিকেনটাকে উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে। আর এর উপরে এখন কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধটাও দিতে পারেন। আমি আবারও বলছি, হুইপ ক্রিম না থাকলে গুঁড়া দুধটা দিতে পারেন, ঘন করে গুলে নিয়ে। অবশ্যই গুঁড়া দুধের ঘন পেস্ট লাগবে। তো আমি 2টা বাটিতে তুলে নিয়েছি। এখন এটাকে আমি বাটার নান দিয়ে পরিবেশন করব। তো বুঝতে পারছেন এই খাবারটা কত সহজে তৈরি করা যায়। যতটা সহজ তৈরি করা, খেতে কিন্তু ভীষণ মজা। আর আমরা যে খাবারটা রেস্টুরেন্টে যে খাই, সে খাবারটা কেন ঘরে তৈরি করে খেতে পারবো না? ঘরে তৈরি করে খেলে আমার মনে হয় ঘরে তৈরি খাবার বেশি স্বাস্থ্যকর এবং বেশি টেস্টি হয়। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় তৈরি, ঘরে তৈরি হেলদি খাবার খাবেন সবাই, আর সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।